করছি না কারো নিন্দা, সঙ্গে রয়েছেন সনাতন দিন্দা। আমি না এই দুর্গাটাকে বাদ দিয়ে কিছু ভাবতে পারি না। এটা না অদ্ভুত একটা মজা, অদ্ভুত একটা মানে প্রহসন বলা যায়। কারণ প্রত্যেকটা পুজো কমিটি সংগঠক তারা চায় যে তাদের কাজটা খুব এক্সক্লুসিভ হোক, তারা মানুষরা এসে ঠিক পুজোর সময়টাই দেখবে এরকম চায়। কিন্তু আমাদের এখানে সেরকম কিছু মানে গোপনীয়তা নেই। সব থেকে বড় কথা, আমি তো কোনো মোকআপ করে কাজ করি না। বিষয়বস্তু থাকে, ভাবনা চিন্তা থাকে, কাজ তৈরি হচ্ছে, এখানেই তৈরি হচ্ছে। মানে যেখানকার কাজ সেখানেই একদম পুরো ইঞ্চি ইঞ্চি করে গড়ে উঠছে। আমাদের স্বাদ অনেক, সাধ্য কম। হ্যাঁ, কলকাতা উত্তরে দক্ষিণে অলিতে গলিতে অনেক পুজো করেছি। এখানে এসে আমি প্রাণ খুঁজে পাই, একটু অক্সিজেন পাই। এই সারা বছরে এই 14 বছর পর এখানে ফিরে এসে আমি না নতুন করে আরও বাঁচতে শিখছি। আমাদের অনেক অভাব অনটন, অভিযোগ আছে, চেঁচামেচি আছে, চিৎকার আছে, অনেক কিছু আছে। কিন্তু তারপরে এই যে ইম্প্রোভাইজ হচ্ছে, বলছি না ইঞ্চিতে ইঞ্চিতে, সেন্টিমিটারে মিলিমিটারে, এটা বুঝে নেবো। আজকে পথ চলতি মানুষ, এত গাড়ি ঘোড়া, আশ্রয়হীন মানুষ ফুটপাতে শুয়ে থাকা, এখানে একটা 1 মাসের মধ্যে উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি হয়, এটা তো রূপান্তর। স্রোতের সঙ্গে হাঁটাটা অনেক সহজ, স্রোতের বিপরীতে হাঁটাটা অনেক চাপের। সেই চাপটা সহ্য করতে করতে না এখন ওটার কিছু মনে হয় না। দুর্গা হচ্ছে কি, দুর্গা আমার ঘুম থেকে ওঠা, আমার সকালবেলা, আমার ভোরবেলা, আমার রাত্রি যাপন, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার শিরা উপশিরার মধ্যে দুর্গার রক্ত বইছে। আমরা এরও ফুটপাত হয়ে গেছি, বাট সারাক্ষণ না এই প্রসেসটা চলতে থাকে। নলিন সরকার স্ট্রিটে এসে বসেছি, আর সনাতন দিন্দা রয়েছেন সঙ্গে। আমার একটা একটু ছড়া বলে বলতে ইচ্ছা করছে, কারণ বিভিন্ন জায়গায় ঘুরছি তো। মানে করছি না কারো নিন্দা, সঙ্গে রয়েছেন সনাতন দিন্দা। তবে একটা কথা বলতেই হচ্ছে, এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে, জানেন তো। বড় শিল্পী ছোট শিল্পীতে বিশ্বাস করি না, বড় পুজো ছোট পুজোয় বিশ্বাস করি না, কিন্তু থিম দেখানো যাবে না, কথা বলা যাবে না, প্যান্ডেলে কি হচ্ছে যাবে না, যদি কেউ টুকে নেয়। কিন্তু নলিন সরকার স্ট্রিটের ছোট্ট গলিতে এসে অনেকটা হাওয়া, উন্মুক্ত আকাশ পাওয়া যায়, যেটা বোধহয় সনাতন দিন্দা পান এবং দেন। সঙ্গে কিন্তু কন্যাও রয়েছে, অর্থাৎ আমার একটু এই কথাটা, এটা নতুন ট্রেন্ডটা কিন্তু অস্বীকার করা যাবে না। যে এই যে তুমি বললে, হ্যাঁ তোলো, কোনো অসুবিধা নেই, এইটা কি মানে মানে সত্যিকারের কাজ, সেটা থিমের কাজ হোক, যে কোনো শিল্পীর কাজ, কি সত্যিকারের কপি হতে পারে? মানে কিসের জন্য এটা মানে হয়? এটা না অদ্ভুত একটা মজা, অদ্ভুত একটা মানে প্রহসন বলা যায়। কারণ প্রত্যেকটা পুজো কমিটি সংগঠক তারা চায় যে তাদের কাজটা খুব এক্সক্লুসিভ হোক, তারা মানুষরা এসে ঠিক পুজোর সময়টাই দেখবে এরকম চায়। কিন্তু আমাদের এখানে সেরকম কিছু মানে গোপনীয়তা নেই। মানে এত ছোট্ট একটা 11 ফুট গলির মধ্যে একটা উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি হচ্ছে, এখানে কি লুকোনো থাকতে পারে? আর সব থেকে বড় কথা, আমি তো কোনো মোকআপ করে কাজ করি না। বিষয়বস্তু থাকে, ভাবনা চিন্তা থাকে, কাজ তৈরি হচ্ছে, এখানেই তৈরি হচ্ছে। মানে যেখানকার কাজ সেখানেই একদম পুরো ইঞ্চি ইঞ্চি করে গড়ে উঠছে। তো এখানে নতুন করে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিচ্ছ? আমি বুঝে নিচ্ছি প্রত্যেকটা জায়গায়। আর সব থেকে বড় কথা, আমাদের স্বাদ অনেক, সাধ্য কম। এত কম বাজেটের পুজো, কিন্তু বাজেটটা কোনো ফ্যাক্টর না। কি বলছো কি? নলিন সরকার স্ট্রিটের বড় পুজো, কম বাজেটের পুজো? এই তো চারিদিকে এই উত্তর কলকাতাতে এদিকে ওদিকে কোটি টাকায় পৌঁছে যাচ্ছে। মুম্বাইদা বলবে, বিকুদা আছে, এরা বলবে। কারণ এখানে না আমার যেটা হচ্ছে, আমার অনেক প্রাণ পাওয়া যায়। আমি তো এত পুজো করেছি, হ্যাঁ, কলকাতা উত্তরে দক্ষিণে অলিতে গলিতে অনেক পুজো করেছি। এখানে এসে আমি প্রাণ খুঁজে পাই, একটু অক্সিজেন পাই। এই সারা বছরে এই 14 বছর পর এখানে ফিরে এসে আমি না নতুন করে আরও বাঁচতে শিখছি। আমাদের অনেক অভাব অনটন, অভিযোগ আছে, চেঁচামেচি আছে, চিৎকার আছে, অনেক কিছু আছে। কিন্তু তারপরে এই যে ইম্প্রোভাইজ হচ্ছে, বলছি না ইঞ্চিতে ইঞ্চিতে, সেন্টিমিটারে মিলিমিটারে, এটা বুঝে নেবো। আমার মাথা তো সবার মাথার মতন নয়, মাথাটা তো কিনতে পারবে না। কারণ আমি প্রতি মুহূর্তে, এইটা আজকে এই বাড়িটা কি করে চেঞ্জ হবে, এটা কি করে চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে আমরা চেষ্টা ক্যানভাস হয়ে গেছে।
এটা পুরোটা ক্যানভাস হয়ে আমি শুধু ক্যানভাস বলছি না, এটাকে আমি পুরোটাই একটা কালচারাল ফর্ম ভাবছি। মানে কিছু একটা আমি এখানে হয়তো যেটা ছিল সেটা নেই। ওটাই তো রূপান্তর। আজকে পথ চলতি মানুষ, এত গাড়ি ঘোড়া, আশ্রয়হীন মানুষ ফুটপাতে শুয়ে থাকা, এখানে একটা 1 মাসের মধ্যে উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি হয়, এটাই তো রূপান্তর। আর নতুন করে তো রূপান্তরে কিছু বলার নেই। মেয়ের লজ্জা পাচ্ছে ঠিক কথা না, কিন্তু বলতে তো হবেই। আহ, সরস্বতী না লক্ষ্মী, মানে কোন দিকটা দেখছো বাবা? দুটোই দুটোই মেইনলি সরস্বতীটা তো বেশি, কারণ আমার সাথে খুব মানে প্রথম থেকেই বলতে পারেন এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আর আমি দেখছি প্রত্যেকটা দিন নতুন নতুন করে দেখছি। হয়তো আজকে আপনি আসছেন, কালকে যখন আপনি আসবেন আরও কিছু চেঞ্জ দেখছেন, আমিও সেটা দেখছি। হয়তো কিছু প্ল্যানে রয়েছিল, সেটা আরও অন্যরকমভাবে মডিফাই হলো। আমার কাছে তো খুব এক্সাইটিং ব্যাপার, প্রত্যেকটা দিন আমি নতুন নতুন কিছু দেখছি। আর এটা অন্যরকম জিনিস, মানে আমি প্রথম দিন এসে দেখেছিলাম এই জায়গাটা জাস্ট গলি, তা আমি গলিটা দেখেছিলাম। আর সবার আগে আমি দেখেছিলাম খাতায় স্কেচ করে আমাকে দেখিয়েছিল এখানে এখানে এই বাড়ি আছে বুঝলি, এখানে এই জায়গাটা এটা করা হবে ওটা করা হবে এরকম। তো তারপর আমি যখন দেখি গলি, তারপর আমি দেখছি খুঁটি পুজোর খুঁটিটা। তা আজকে যখন আমি দেখছি একটা হিউজ চেঞ্জ, আমি বলবো না আবার চেঞ্জও, মানে রূপান্তর তো, ট্রান্সফরমেশন তো হচ্ছেই, একটা অন্যরকম ট্রান্সফরমেশন। প্রীতম, একটা কথা বলি, ও আমার পালিত মেয়ে, ওর নাম বনশ্রী চ্যাটার্জি। আর আমার যে নিজের মেয়ে পারিজাত দিন্দা, এই থিমের মূল যে ভাবনা চিন্তা, এই রূপান্তর বা এই ফেয়ারি টেলস নিয়ে কথা, ওটা কিন্তু মস্তিষ্ক প্রসূত ওর। মানে দুই মেয়ে তোমাকে একদম পুরোপুরি, মানে ওরা আমাকে মেন্টালি প্রচন্ডভাবে সাপোর্ট করে যাচ্ছে। ওদেরকে তুমি মেয়ে দিচ্ছ তো, ওদেরকে মানে মানে এমনি এমনি খাটাচ্ছ না তো? না না সেটা না, এইটা না ক্যাডবেরি কিনে দেবো বলেছি। হ্যাঁ, কারণ কাজ করতে হবে, কাজ শিখতে হবে। আজকে পারিজাতের শরীর খারাপ, ও বাড়িতে রয়েছে, তো যেহেতু রিসার্চ করছে এটাকে নিয়ে, ওর লেখালেখি কাজ এবং মানে অনেকটা দায়িত্বও রয়েছে। এবং এই লেখালেখির মধ্যে দিয়ে যা কিছু, মানে পান থেকে চুন যাতে না খসে, এবং মানে সনাতন নিন্দা অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেইন্টার দেন এই দুর্গাপুজো নিয়ে যেভাবে সোশ্যালি কাজ করছে, ও কিন্তু এই জায়গাগুলো পয়েন্টগুলো ধরছে। যে বড় বাজারে গেছিলাম কিছু জিনিসপত্র কিনে, যেহেতু ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে, এই ঠাকুরের ফ্যাশনের ব্যাপারটা পুরোটাও দেখছে, বৈরাঙ্গটা তো মিলেই মিশিয়ে কাজ হচ্ছে। এবং এখানে পাড়ার প্রতিটা ছেলে মেয়ে বাচ্চা সবাই মিলে মানে এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। এই যে সামনে হরিশাহার হাট, ওখানে একটা সাবঅল্টার্ন মানুষদের জামা কাপড় বিক্রি হয়, এবং এখানে একটা সাবঅল্টার্ন কালচার, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা বাস, এখান থেকে তাদের নিয়ে তাদেরকে অনুষঙ্গ করে একটা সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট, দুর্গাপুজো শিল্প গড়ে উঠছে। একটা সনাতনী ব্যাপার ছিলই, সনাতন তারপরে না এটা তো আছেই। আসলে আমি না এই দুর্গাটাকে বাদ দিয়ে কিছু ভাবতে পারি না, কারণ শত প্রতিকূলতা পেরিয়েও দুর্গা মা টানে, তাই তো? স্রোতের সঙ্গে হাঁটাটা অনেক সহজ, স্রোতের বিপরীতে হাঁটাটা অনেক চাপের। সেই চাপটা সহ্য করতে করতে না এখন ওটার কিছু মনে হয় না, ঘাস হয়ে গেছে। তাই জন্য এখন এই দুর্গাকে নিয়ে যা এক্সপেরিমেন্ট, তার মানে রূপের বহিরাবরণ পরিবর্তন, তাকে নিয়ে তার রূপের বিন্যাস, আজকে এই যে টুকরো টুকরো করে চলছে, এটা চলবে। আর দুর্গা হচ্ছে কি, দুর্গা আমার ঘুম থেকে ওঠা, আমার সকালবেলা, আমার ভোরবেলা, আমার রাত্রি যাপন, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার শিরা উপশিরার মধ্যে দুর্গার রক্ত বইছে। আমরা কেয়ার অফ ফুটপাথ হয়ে গেছি, বাট সারাক্ষণ না এই প্রসেসটা চলতে থাকে। আমার থিম হচ্ছে রূপান্তর। প্রথম রূপান্তর, এই গলিটা চেঞ্জ হচ্ছে, একটা উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি হচ্ছে, প্রথম রূপান্তর। সেকেন্ড রূপান্তর, আমরা এই যে এত ছোট গলির মধ্যে, ছোট পরিসরের মধ্যে আমরা বাড়তে পারছি না, বাড়তি আমরা ওপর দিকে, আকাশের দিকে, কিন্তু আকাশের দিকে বাড়লেই তো হলো না দেশলাই গাড়ির মতন। তার মানে আমাদের এইখানটা নির্ভর করতে হবে। তো আমরা সাবকনসিয়াস মাইন্ডে যদি আমাদের সেই রূপকথার গল্পকে ফিরিয়ে আনি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, লালকমল নীলকমল, দুয়োরানী সৌরানীর গল্প, পক্ষীরাজ ঘোড়া, সাত ভাই চম্পা, এখান থেকে সলিল চৌধুরীর সেই সাত ভাই চম্পার গান, যেখান থেকে একটা সাবঅল্টার্ন কালচারকে সেই এলিটিজমে পৌঁছে নিয়ে যাওয়া, এই টুকরো টুকরো গল্প। আর ভেতরে এসে এই যে রূপান্তর বলছি না, যে আমাদের দেবদেবীদের তো আমরা নিজেরাই গড়েছি, নিজেরাই রূপ দিয়েছি।
আজকে নারায়ণ যিনি, তিনি তো নারায়ণের রূপ থেকে অন্য কিছু হবেন না। হ্যাঁ, যখন কংসকে বধ করেছেন তখন তিনি নৃসিংহদেব হয়েছেন। এই দুহাতের একটা মেয়ে, সে হঠাৎ করে তার কাজের জন্য, অসুর নিধনের জন্য 10জন দেবতা তাকে বর দিয়ে 10 হাতে দুর্গা করলেন, বা 18 হাতের বা 118 হাতের। এই যে চেঞ্জেসগুলো, এই যে পরিবর্তন, এই যে রূপের পরিবর্তন, এটাই রূপান্তর। শিল্পী কন্যা বলছিলেন, তো পাশ দিয়ে, গলির পাশ দিয়ে এই রসগোল্লা, এই গ্রামের মিষ্টিও যাচ্ছিল, তো আমরা একটুখানি সেটাও খাওয়া দাওয়া করে নিলাম। এই রকম একটা পুজো পুজো আবহ রয়েছে। আর শুরুটা করেছিলাম ছড়া দিয়ে, শেষটাও একটু ছড়াতেই করব, যে রূপান্তর হবে এই নলিন সরকারের গলি, রূপান্তর হবে এই নলিন সরকারের গলি। তখন এসে বলবেন, আহা কি যে বলি, কি যে বলি, কি যে বলি। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।